দিল্লিকে কঠোর হুঁশিয়ারি দিল জাতিসংঘ। ভারতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে রেড অ্যালার্ট জারি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের পিঠ নিজেই থাপ্পড় মারা ভারতের আসল উগ্র ও নির্মম রূপটি আজ বিশ্ব মঞ্চে পুরোপুরি নগ্ন হয়ে গেছে। দীর্ঘ 17 বছর পর জাতিসংঘের নিরপেক্ষ নজরদারির সামনে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ভারতকে। বাংলাভাষী মুসলমান, রোহিঙ্গা শরণার্থী এবং দলিত সম্প্রদায়ের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অত্যাচার ও জাতিগত বিদ্বেষের ঘটনায় এবার ভারতকে সরাসরি এক রেড অ্যালার্ট ও কড়া বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপ বিষয়ক কমিটির সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে যে তথ্য বেরিয়ে এসেছে তা দেখে আটকে উঠেছে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। সিআইডির 18 জন স্বাধীন বিশেষজ্ঞের তৈরি ওই ভয়ঙ্কর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সুপরিকল্পিতভাবে বাংলাভাষী মুসলিমদের লক্ষ্য করে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ চালানো হচ্ছে। শুধু তাই নয়, খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জাতিগত পরিচয়ের ভিত্তিতে রাস্তায় তল্লাশি, বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা, অমানবিক নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ ঘটানো হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক আইন বুড়ো আঙুল দেখিয়ে রোহিঙ্গাদের যেভাবে জোরপূর্বক ধরে ফেরত পাঠানো হচ্ছে তাও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হাজার বছরের পুরনো বর্ণ প্রথার খাঁচায় বন্দী ভারতে যে দলিত ও নিম্ন বর্ণের মানুষের কোনো মৌলিক নিরাপত্তা নেই, জাতিসংঘের পর্যবেক্ষণে তা আজ দিবালোকের মতো স্পষ্ট। জাতিসংঘের বিশেষজ্ঞ স্টামাতিয়া স্ট্রবেরি নাকি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারতের কাগজে কলমে আইন থাকলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহিতা বা শাস্তির ব্যবস্থা নেই। এমনকি ব্যক্তিগত পর্যায়ে জাতিগত বৈষম্য নিষিদ্ধ করে ভারতে আজ পর্যন্ত কোনো স্পষ্ট আইনই তৈরি করা হয়নি। 2007 সালের পর প্রথমবার জাতিসংঘের এই পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে ভারতীয় প্রতিনিধি দল তাদের তথাকথিত সাংবিধানিক সুরক্ষার ভুয়া বলি আওড়ে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু 18 জন স্বাধীন বিশেষজ্ঞের কঠিন যুক্তির সামনে তাদের সেই সাজানো নাটক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যদিও সিআইডির এই সুপারিশগুলো মানতে ভারত আইনগতভাবে সরাসরি বাধ্য নয়, কিন্তু বিশ্বমঞ্চে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বা গণতন্ত্রের মাথা হিসেবে দিল্লির যে মিথ্যা অহংকার ছিল, আজ তা চিরতরে ধুলোয় মিশে গেছে। সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করতে আন্তর্জাতিক এই চাপ ভারত সরকার আদৌ আমলে নেবে, নাকি নিজেদের দেশের নাগরিকদের মৌলিক অধিকার পিষে ফেলে উগ্রতার রাজনীতি চালিয়ে যাবে, আজ সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে জাতিসংঘের এই রেড অ্যালার্ট যে বিশ্ব রাজনীতিতে ভারতের আন্তর্জাতিক ইমেজকে চিরতরে ধূলিসাৎ করে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।